একবার এইভাবে কাঁচা আম দিয়ে মোরব্বা বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কাঁচা আমের মিষ্টি মোরব্বা করে দেখাবো। বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি 500 কাঁচা আম নিয়েছি। কিছুটা জল নিয়ে নিচ্ছি আমি। এখানে 1 চামচের মতো নুন নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমটা দেখুন খুব ভালো করে ছুলে নিয়েছি। এখন মাঝখান দিয়ে ফালি করে নেব। এখন নুন জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখুন আম থেকে কতটা কষ বেরিয়েছে, জলটা একদম কালো হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে ধুয়ে নেব। আমি বাটিতে আবার কিছুটা জল নিয়ে নিচ্ছি। আমি আবার একটু নুন নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধুয়ে রাখা আমগুলো আবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিটের জন্য নুন জলে ভিজিয়ে রেখে দেব। এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। এই বাটি মেপে চিনি দিয়েছি, সেই বাটি মেপেই জল দিয়ে দিচ্ছি। শিরাটা দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে। এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আমগুলো উল্টে পাল্টে দেব। ভালো করে উল্টে পাল্টে দিয়েছি। এখন আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আবার আমি উল্টে পাল্টে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি 2 চামচ। ভিনিগার দিলে 1 বছর রেখে কিন্তু আপনারা খেতে পারবেন, খুব ভালো থাকবে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন একটা প্লেটে সাজিয়ে নেব। খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। কাঁচা আমের মিষ্টি মোরব্বা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।